খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। এখন থেকে ঠিক 4.5 ঘন্টা আগে তোমাদেরকে আমি এই চ্যানেলে ইনফরমেশন দিয়েছিলাম যে তোমাদের কিন্তু আজকেই গ্রুপ ডি ডিটেল নোটিফিকেশন আসবে। তার কারণ এই যে শর্ট নোটিশটা, এই নোটিশটা তোমাদের এসছিল এবং পরিষ্কার বলে দিয়েছিল যে 31 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই রেসপেক্টে 30 তারিখে ডিটেল নোটিফিকেশন আসা বাধ্যতামূলক, এবং সেই নিয়ে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই শর্টসের মধ্যে এই ভিডিওটা করে দিয়েছিলাম। প্রত্যেককে বলেছিলাম এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন রেলওয়ে ওরিয়েন্টেড আমি তোমাদেরকে দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। এবং তোমাদের কিন্তু ফাইনালি 8টা 15 থেকে 20 নাগাদ এই ডিটেল নোটিফিকেশন আউট হয়ে গেল। তো যারা অধীর আগ্রহে ওয়েট করছিলে যে গ্রুপ ডির নোটিফিকেশন কবে আসবে, ডিটেল নোটিফিকেশন কবে আসবে, তো ফাইনালি কিন্তু 2025-এর ডিটেল নোটিফিকেশন তোমাদের সামনে চলে এসছে, জাস্ট আউট হয়েছে। তো আমি রেকর্ড করে আপলোড করতে করতে মোটামুটি ধরে রাখো আরো আধ ঘন্টা সময় লাগবে। তো তখন তুমি পুরো জিনিসপত্রগুলোকে দেখে নিতে পারবে। আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। তো অতি অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। যারা এসসি এসটি রয়েছে, যারা ওবিসি রয়েছে, যারা ইডাব্লিউএস রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন কি চেঞ্জেস হয়েছে সেগুলো আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবো। প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, তার ই বুক, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে থাকি। তো প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এখানে জয়েন করে যাও। চলো এবার আমরা দেখে নিই যে ডিটেল নোটিফিকেশনে আমাদের কি কি বলেছে। তো দেখো, এই হচ্ছে তোমাদের ডিটেল নোটিফিকেশন, যেখানে পরিষ্কারভাবে কোথায় কোথায় কি দেওয়া আছে সেটা তোমাকে দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে এই নোটিফিকেশনটাও দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অডিট হওয়ার দরকার নেই। তো দেখো, আমি যদি একদম প্রথমে চলে আসি, যে গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়েছে এখানে কারা এলিজেবল? আইটিআই হলে কি তোমরা এলিজেবল? 10th হলে কি তুমি এলিজেবল নয়? তো পরিষ্কারভাবে বলে দিই, এখানে 10th রাও বসতে পারবে, এখানে আইটিআই রাও বসতে পারবে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারছো, কোনো সমস্যা নেই। ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাকে বলে দিয়েছে। দেখো, ইন্ডিকেটিভ নোটিশ তোমাদের 27 তারিখে দিয়ে দিয়েছিল। তোমার ফর্ম ফিল আপের ডেট শুরু হবে 31 তারিখে এবং ফর্ম ফিল আপ শেষ হবে তোমাদের 2 মার্চে। তো আমি তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ এরপরে সবার প্রথম ফর্ম ফিল আপের ভিডিও আমি এই চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো, পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে। এবং এখানে বাবা অনেক কিছু চেঞ্জেস আছে, অর্থাৎ তোমাদের কোন পোস্টটাকে তুমি আগে রাখবে, কোন পোস্টটাকে তুমি পরে রাখবে, কতটুকু সাইজের মধ্যে তোমাদেরকে ছবিটাকে আপলোড করতে হবে, কি কালারে তোমাকে সাইন করতে হবে, এগুলো সবকিছু কিন্তু এখানে বলে দিয়েছে। তাই যারা ফর্ম ফিল আপ করবে আমার অতি অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফর্ম ফিল আপের দেখে নেবে, তারপর করবে, যেটা আমি এই চ্যানেলের মধ্যে আগামীকাল সকাল 6টার মধ্যে আপলোড করে দেব। ঠিক আছে, চলো। আমি বলেই দিচ্ছি, সবার প্রথম তোমাদেরকে আমি এখানেই ইনফরমেশন দিয়ে দেবো, তো তার জন্য কোথাও ভটকাবার দরকার নেই এবং অথেন্টিক ইনফরমেশন। চলো এবার চলে আসছি মেন জায়গাতে। দেখো, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভ্যাকেন্সির কনসার্নটা। বলেছিল 22,000 ভ্যাকেন্সি আসবে, বাট 22,000 কিন্তু আসেনি, এসছে 21,997টা। অর্থাৎ যেটা আমরা ভেবেছিলাম যে
ভ্যাকেন্সি হয়তো বেড়ে আসবে, ওয়ার্কশপের ভ্যাকেন্সি বাড়াবে, বাট সেটা কিন্তু বাড়েনি, বরঞ্চ 3টে কম এসছে। তো এটা মোটেও একটা সুখবর জিনিস নয় একটা রেলওয়ে অ্যাসপিরেন্টের কাছে। বাকি ইনফরমেশন গুলো জেনে নি, তারপর কিভাবে ভ্যাকেন্সি বাড়তে পারে সেটা নিয়েও নয় আলোচনা করা যাবে। দেখো এখানে বলেছে যে তোমাদের এজ হতে হবে 1/1/2026 অনুযায়ী 18 থেকে 33, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা তুমি আইটিআই করে থাকো এবং তোমার যদি বয়স 18 থেকে 33-এর মধ্যে হয়ে থাকে 1/1/2026 অনুযায়ী, এবং তুমি যদি ইউআর বা ইডাব্লিউএস হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। ওবিসি হলে স্যার কি এলিজেবল নয়? অবশ্যই তোমরা বয়সের ছাড় পাবে, সেখানে 18 থেকে 36 হয়ে যাবে। আর তুমি যদি ইডাব্লিউ তোমার হচ্ছে এসসি এসটি হয়ে থাকো, তাহলে তোমার বয়স হবে 18 থেকে 38। বোঝা গেল? তো এই হলো ইনফরমেশন। চলো এরপর চলে আসছি ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। এগুলো তো আমরা মোটামুটি জানতামই। এবার তোমাদের এখানে সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে যে কি করে তুমি ফর্ম ফিল আপ করবে, তো সেটা তো আমি তোমাদেরকে বলেই দেবো, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। এবার আমি চলে আসছি পরের জায়গাতে। দেখো এখানে যে তোমাদের বলেছে যে কোন কোন স্টেজে তোমাদের পরীক্ষা হবে, তো তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছিলাম এটা নিয়ে ডিটেলসে, তো সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে রাখি। এখানে এখানে ভ্যাকেন্সি নিয়ে বলেছে। দেখো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলে দিয়েছে A2 A3 B1 C1, এই 4টে মেডিকেল স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে। এবার কি কি পোস্ট রয়েছে সেটা আমি নিচে গেলে জানতে পারবো, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এবার আমি একটু নিচের দিকে আসি, তোমাদেরকে এক করে দেখাই। দেখো এখানে তোমাদের বয়স যেটা বলেছিল যে 18 থেকে 33 ইউআর বাই ইডাব্লিউএস, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে কোন কোন এজ তোমাদের হতে হবে। তুমি যদি 2 জানুয়ারি 1990 সালের পরে জন্মগ্রহণ করো এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে 2 ফেব্রুয়ারি 1993 পরে যদি জন্মাও, আগে হলে কিন্তু হবে না, তাই তুমি পরীক্ষায় বসতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। আর এসসি এসটির ক্ষেত্রে 2 ফেব্রুয়ারি 1988 সেই অনুযায়ী তোমাদেরকে দিয়েছে। ঠিক আছে, চলো এই অনুযায়ী তোমরা দেখে নিতে পারছো যে 3 বছর 5 বছরে তোমাদের ছাড় রয়েছে। এছাড়াও তোমার হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য তোমার ইউআরইডব্লিউএস এর ক্ষেত্রে 3 বছর 6 বছর 8 বছর এরকম কিছু দেখে রয়েছে, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, সমস্যা কিছু নেই। এবার চল মানে ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ক্যান্ডিডেটস মাস্ট অলরেডি হ্যাভ এডুকেশন এন্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ইন সিএন ফ্রম রিকগনাইজড বোর্ড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অন দ্য লাস্ট ডেট অফ 2/3/2026 ফর দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তার মানে ব্যাপারটা কি, তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমার মাধ্যমিক পরীক্ষার এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি, সেই রেজাল্টটা যেন 2 মার্চ 2026-এর আগে চলে আসে। যদি চলে আসে তুমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যদি না চলে আসে তাহলে পরের বছরের জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো ফর্ম ফিল আপের জন্য তোমার ইউআর বা বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে সবার জন্য 500 টাকা লাগবে। তুমি সিবিটি 1 যখন অ্যাটেন্ড করবে বা সিবিটি 1 যখন পরীক্ষা দিতে যাবে, তখন তোমাদের 400 টাকা ফেরত চলে আসবে, 100 টাকা তোমাদের অ্যাকচুয়াল ফি লাগবে। তুমি যদি এসসি হয়ে থাকো বা এসটি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, পিডাব্লিউডি হয়ে থাকো, বা তোমার হচ্ছে ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অফ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ইবিসি হয়ে থাকো, তাহলে তোমাদের 250 টাকা করে লাগবে এবং পরবর্তীকালে এই 250 টাকায় তারা কিন্তু ফেরত দিয়ে দেবে। তো এইটা তোমাদের মোটামুটি বলে দিয়েছে। তোমাদের অনলাইনে তুমি মানে পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস বলতে কোন কোন ক্যাটাগরি হতে হবে সেটা পরিষ্কারভাবে এখানে দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো এই পিডিএফটা, তোমরা দেখে নিতে পারবে এবং তুমি সেই অনুযায়ী তুমি কিন্তু মানে পুরো জিনিসপত্রগুলোকে অ্যাপ্লাই করে তোমার ফর্ম বার করে নিতে পারবে। আচ্ছা এবার শোনো, সিবিটি 1 তুমি যদি পরীক্ষা দাও তাহলেই কিন্তু রিফান্ড আসবে। যদি তুমি সিবিটি 1 পরীক্ষা না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রিফান্ড আসবে না। ওই যে 400 টাকা বা 250 টাকা আসবে সেটা কিন্তু এখানে, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। আচ্ছা নেক্সট বলেছে যে এখানে কিন্তু অতি অবশ্যই তোমাকে যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেখানে ব্যাংক অ্যাকাউন্টের জিনিসপত্র ঠিকঠাক দিতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট ভুলভাল হয়
বা নন অপারেশনাল ব্যাংক হয় বা ইনকারেক্ট বা ইনভ্যালিড হয়, তাহলে সেক্ষেত্রে আরআরবি শ্যাল নট এন্টারটেন এনি মানে করসপন্ডেন্স। তার মানে তুমি ব্যাংক অ্যাকাউন্ট যেটা দেবে সেটা কিন্তু সঠিকভাবে দেবে, নাহলে কিন্তু আরআরবি এন্টারটেন করবে না। চলো এবার চলে আসি পরের জায়গাতে। দেখো পরিষ্কারভাবে এখানে উল্লেখ করে দিয়েছে, আমি যেটা আগের দিন ভিডিও করে তোমাদেরকে বলে দিয়েছিলাম, ওবিসি ক্যান্ডিডেটস কামিং ফ্রম ক্রিমি লেয়ার আর নট এন্টাইটেল টু ওবিসি রিজার্ভেশন। তো ওবিসি ক্যান্ডিডেটদেরকে কিন্তু অতি অবশ্যই মাস্ট 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 নন ক্রিমি লেয়ার হতে হবে, তবেই তুমি ওবিসি যে ফায়দা আছে, বড় 3 বছরের ছাড় বলো বা তোমার হচ্ছে যে রিজার্ভেশনের সুযোগ সুবিধা বা তোমার হচ্ছে মানে নাম্বারের সুযোগ সুবিধা, এগুলো তুমি পাবে। তো নন ক্রিমি লেয়ার অতি অবশ্যই যেন লেখা থাকে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এবার শোনো, the OBC candidate claiming reservation under OBC category must produce OBC non-creamy layer certificate in the prescribed format। এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে আফটার 1 এপ্রিল 2025 বাট নট লেটার দেন ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তার মানে তুমি সোজা কথায় হচ্ছে তোমার যে ওবিসি সার্টিফিকেটটা হতে হবে সেটা 1 এপ্রিল 2025 পর হতে হবে কিন্তু তোমার সার্টিফিকেটটা, এবং সেটা যেন 2026 2 মার্চের আগে হয়। এই সময়ের মধ্যে তোমার ওবিসি এনসিএল সার্টিফিকেট হতে হবে, এবং অতি অবশ্যই এটা যেন সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট হয়। পরিষ্কারভাবে এখানে উল্লেখ করে দিয়েছে, এবং এটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। এই দেখো সেই ভিডিওর পিডিএফটা আমি তোমাদেরকে রেখে দিয়েছি এখানে, এই হচ্ছে সেই ভিডিওর পিডিএফ, এই দেখো। তো এখানে পরিষ্কার বলে দিয়েছিলাম 1 এপ্রিল 2025 পর তোমার ওবিসি হতে হবে, এনসিএল বা এনসিএল সেন্ট্রাল ফরম্যাট হতে হবে। ইডব্লিউএস হলে 2024-25 তোমার হচ্ছে অর্থবর্ষের ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমার কিন্তু সার্টিফিকেট লাগবে, অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 মধ্যে। যদি তারপর হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না, এবং সেটাই কিন্তু এখানে বলেছে। তো অতি অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখোনি, যারা ওবিসি এসসি এসটি এর মধ্যে পড়ো বা ইডব্লিউএস এর মধ্যে পড়ো, প্রত্যেকে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলে যাবে, ভিডিও সেকশনে যাবে, দিয়ে তুমি যখন একটু নিচের দিকে আসবে তুমি দেখতে পাবে এখানে, এই দেখো 8 দিন আগে আমি এই ভিডিওটা করে দিয়েছিলাম। কাস্ট সার্টিফিকেটে বিরাট পরিবর্তন, কি করে করবে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, যদি তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট না থাকে তুমি কি করে সেটা করতে পারবে, সেটা পর্যন্ত আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো অতি অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা দেখে নিও বাবা, তারপরে ফর্ম ফিল আপ করো, না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এরকম আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা এএলপি তে সিলেক্টেড হয়ে গেছে, তারপর এই ভুলভাল কাস্ট সার্টিফিকেট দেওয়ার জন্য সে প্যানেল থেকেই বাতিল হয়ে গেছে। খুব সাবধান এটা। চলো, তো তোমাদেরকে ওবিসি যেটা বলেছিলাম পুরোপুরি সেটাই রয়েছে। আমি যদি চলে আসি ইডব্লিউএস এর ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু সেই পরিষ্কার জিনিসপত্র বলে দিয়েছে যে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল উইল বি 2024-25। দেখেছো, তোমাকে বলেছিলাম ইডব্লিউএস এর ক্ষেত্রে, দেখো ইডব্লিউএস সার্টিফিকেট 2024-25 হবে। এবং দেখো আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলেও দিয়েছিলাম, এই দেখো ইডব্লিউএস 2024-25 হবে, অর্থাৎ তোমার 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 মধ্যে হতে হবে। দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছি। তো আমি এই জন্য তোমাদেরকে বলি, অথেন্টিক ইনফরমেশন পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলটাকে দেখো, আমি এই ভিডিওর মধ্যে পুরো জিনিসটা বলে দিয়েছি, দেখে নেবে, এই অনুযায়ী তুমি কিন্তু সার্টিফিকেট বার করে নাও। যদি এরপরেও না শোনো তাহলে তার দায় কেউ নেবে না। চলো এরপর চলে আসছি পরের জায়গায়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ইডব্লিউএস সবকিছু বলেই দিলাম। এসসি এসটি দের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট হতে হবে, নাহলে কিন্তু কখনোই অ্যাপ্লিকেবল নয়, পরিষ্কার কথা এখানে বলে দিয়েছে। চলো এরপর আমি চলে আসবো নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে এখানে আর অ্যাজ কিছু বলার নেই, আমি চলে আসবো পরের জায়গায়। পরের জায়গায় আর কি আছে, রেলওয়ে অ্যাক্ট, ঠিক আছে সমস্যা নেই। রিক্রুটমেন্ট প্রসেস, তো রিক্রুটমেন্ট প্রসেস এখানে কি আছে, সবার প্রথম সিবিটি এক্সাম হবে, অর্থাৎ একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর সেটা পিইটি হবে, তারপর ডিবি হবে, তারপর মেডিকেল হবে। তো তোমাদের একটাই পরীক্ষা, তারপরেই তোমার চাকরি। তো সেই পরীক্ষাটা দেখে নাও এখানে কি হবে।
জেনারেল সায়েন্স থেকে 25 নাম্বার থাকবে, ম্যাথামেটিক্স থেকে 25 নাম্বার থাকবে, রিজনিং থেকে 30 নাম্বার থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নাম্বার থাকবে। রিসেন্ট যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে সেখানে 20টার মধ্যে 20টা কোশ্চেনই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। তাই যেখানেই পড়ো, যা কিছুই পড়ো, অথেন্টিক জিনিস পড়বে। তুমি যদি এটাই গ্রুপ ডি না হয় এনটিপিসি হতো, আমি বলতাম কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর বেশি জোর দাও, তার সঙ্গে জিকের ওপর বেশি জোর দাও। বাট তুমি যদি গ্রুপ ডি পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই পোর্শনটার মধ্যে কেবলমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ো, অন্য জিকে পড়তে হবে না। তো এইটা তোমাকে তোমার এক্সপিরিয়েন্সড যে টিচার রয়েছে, যে মেন্টর রয়েছে, সেই কিন্তু বলতে পারবে। তো আমি তোমাকে বলে দিলাম এটা কিন্তু এবারে এসছে, এই ট্রেন্ড এবার ফলো হচ্ছে। 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কি কি তোমার কোথা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে এটা পরিষ্কার এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো ফিজিক্যাল টেস্ট কি হবে দেখো, পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 1000 মিটার তোমার রান হবে মেলেদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে, এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার হেঁটে বা যেতে হবে বা দৌড়ে যেতে হবে 2 মিনিটের মধ্যে। এটা মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রেও 100 মিটার মানে 20 কেজি ওজন নিয়ে 2 মিনিট এর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। অবশ্যই এই দুটো যে ওয়েট লিফট করে তুমি যাবে সেখানে কিন্তু মাঝখানে কখনোই ওয়েটটাকে নামানো যাবে না। আর তার সঙ্গে 1000 মিটার তোমাকে এখানেও রান করতে হবে, মেয়েদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড টাইম দিতে হবে। এই হলো ব্যাপার। ঠিক আছে, এরপর তোমার ডিভি মেডিকেল ব্যাস শেষ। এবার বক্তব্য হচ্ছে এখানে যে ডিভি মেডিকেল তো বুঝে গেলাম, সবকিছু বুঝে গেলাম, কারা কাস্ট সার্টিফিকেট কিভাবে করবে সেটাও তোমাকে বলে দিলাম। এরপর আমি চলে আসবো ডাইরেক্টলি 32 নাম্বার পেজে। 32 নাম্বার পেজে কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই দেখো দেখো এখানে কি বলেছে, খুব ভালো করে জিনিসটা পড়ো। ক্যান্ডিডেট সিগনেচার ইন জেপিজি। এরপরও যদি ভুল করো ভাই আর কিছু বলার নেই। এতবার জিনিসপত্রগুলোকে তোমাদেরকে জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমার যে সিগনেচারটা এখানে আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হবে, এবং তুমি যে যদি এসসি এসটি সার্টিফিকেট দাও তাহলে সেক্ষেত্রে ট্রেন টেবিল পাসের জন্য তোমাকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, এবং সেটা অ্যাজ ফার স্পেসিফিকেশন সিএন ওয়াইজ। তুমি যে সিগনেচারটা করবে, যে সিগনেচার তোমাকে আপলোড করতে হবে, সেটা মাস্ট বি ব্ল্যাক ইন পেন, অর্থাৎ তোমাকে ব্ল্যাক কালিতেই কিন্তু সিগনেচারটা করতে হবে। এবং তুমি সেখানে যেন সিগনেচার করতে গিয়ে কোনো বড় হাতের লেখায় লিখে দেবে না। ধরো কথার কথা সম্রাট মালিক তোমার নাম, তুমি এরকম করে লিখে দিলে SAMRAT হবে না, তোমাকে প্রপারলি রানিং লেটারে লিখতে হবে। কোনো ক্যাপিটাল লেটার বা ডিসজয়েন্ট লেটার কিন্তু লেখা যাবে না। আর অবশ্যই ব্ল্যাক পেনে সিগনেচার করবে। অনেকে এর আগের বার ব্লু পেনে করেছিলে, পরবর্তীকালে ডিভির সময় গিয়ে সমস্যা হয়েছে, বাট কনসিডার করে নিয়েছে। যখন এখানে ফর্মে বলে দিয়েছে, কেন ভাই সমস্যা করতে যাবে, তোমার তো চাকরিটা আসল না। তো এই সব জিনিসপত্রগুলোকে কখনো ভুল করো না। ঠিক আছে, চলো এই হলো ব্যাপার। নেক্সট, এটা হয়ে যাওয়ার পর আমি পরের জায়গায় যাব। দেখো এখানে সিগনেচার বলেছে 30 থেকে 49 কেবির মধ্যে হতে হবে, আর ইমেজ ডাইমেনশন তোমাকে বলেছে 140 থেকে 60 পিক্সেলের মধ্যে হতে হবে। এই তোমাকে বলে দিয়েছে। রিজেকশন কি ক্ষেত্রে হতে পারে দেখো, ইউজ অফ নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। খুব ভালো করে জিনিসটা দেখো, তুমি যদি সিগনেচারের জন্য তুমি রিজেক্ট হও কি কি ক্ষেত্রে হতে পারবে। যদি তুমি নন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সিগনেচার করো, তুমি কোনো একটা হলুদ পেপারের উপর করে দিলে হবে না। ঠিক আছে, পুরোপুরি তোমার হচ্ছে পুরো যে জিনিসটা আছে, ফর্মটা আছে, সেটাকে পুরো ক্যান্সেল করে দেবে। এতটা খতরনাক জিনিস। তুমি যদি ব্লক পেন ইউজ করো, দেখো পরিষ্কার ভাবে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো বলছে গ্রাউন্ড অফ রিজেকশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রিলেটেড টু সিগনেচার। রিজেকশন কিসে, যখন নন হোয়াইট ব্ল্যাক ইঙ্ক দেবে, নন ব্ল্যাক ইঙ্ক দেবে, মানে তুমি যদি এখন ব্লু পেনে যদি সিগনেচার করো ভাই, তোমাকে রিজেক্ট করে কিন্তু দিতে পারে। আমি আবারও বলে রাখলাম, ফর্মে উল্লেখ করে দিয়েছে, এরপরেও যদি গন্ডগোল করো আর কিছু করার নেই। ব্লক লেটার ক্যাপিটাল লেটার লেখা যাবে না, পুরো রেজলিউশন বা আনক্লিয়ার সিগনেচার দেওয়া যাবে না, মানে তুমি যে ছবিটা দেবে সেটা যেন পরিষ্কার বোঝা যায়। ইনকমপ্লিট বা পার্সিয়ালি ভিজিবল, মানে পুরোটা লেখাই নেই, সেটা দেওয়া যাবে না। তারপর হচ্ছে তোমার গিয়ে সিগনেচার ব্ল্যাক, নো সিগনেচার ব্ল্যাঙ্ক, মানে সিগনেচারের জায়গায় ব্ল্যাঙ্ক ভাবে আপলোড করলে সেটা হবে না। ঠিক আছে, থাম্ব ইমপ্রেশন দেওয়া যাবে না,
সিগনেচার পার্সন আদার দেন অ্যাপ্লিকেন্ট, তুমি যে অ্যাপ্লিকেন্ট আছো সে বলে যদি অন্য করে সিগনেচার অ্যাপ্লাই করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো এই জিনিসপত্রগুলোকে তোমাকে ঠিকঠাক করে করতে হবে, বোঝা গেল? চলো সাবধান, বারবার করে বলছি ব্ল্যাক পেনই কিন্তু ইউজ করবে, অন্য কোনো পেন ইউজ করবে না, পরিষ্কার লিখে দিয়েছে এখানে, ক্যান্সেল করে দিতে পারে কিন্তু। চলো এরপর তোমাদের এসসি এসটির ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে যে 400 কেবির মধ্যে তোমার মানে যে কপিটা হবে সেটা হতে হবে। সেন্ট্রাল ফরম্যাট কিন্তু এখানেও লাগবে, ম্যান্ডেটরি, আমি বারবার করে বলে দিচ্ছি, পিডিএফ আকারে তোমাকে আপলোড করতে হবে, কোনো পিপিটি বা কোনো কিছু তো হবে না, এবং সেটাও যেন ক্লিয়ার হয়, ইজিলি যেন রিডেবল হয়। চলো এরপর এটা হয়ে গেল, এরপর আমি চলে যাবো ডাইরেক্টলি পরের জায়গাতে। আচ্ছা এখানে আর কি বলেছে, এখানে তোমার হচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন কি কি হতে পারে। তুমি যদি মাল্টিপল আরআরবিতে অ্যাপ্লাই করো তাহলে তোমার ইনভ্যালিড হতে পারে। নো কমপ্লেন্স ইনস্ট্রাকশন, মানে তুমি যদি প্রপারলি যদি দুটো আলাদা আলাদা আরআরবিতে মানে অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমার রিজেকশন হতে পারে। তুমি যদি মানে ভুলভাল ভাবে ছবি আপলোড করেছো তাহলে রিজেকশন হতে পারে। তুমি যদি সিগনেচারটা ভুলভাল করো সেগুলো রিজেকশন হতে পারে। তো এই সমস্ত জিনিসপত্র এখানে বলে দিয়েছে, সাবধান হয়ে যাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, অনেকে রিজেক্ট হয়ে যায়। আচ্ছা এরপরে আমি তোমাদেরকে যেটা নেক্সট চলে আসবো পরের জায়গাতে, এখানে অ্যাজ সাচ কিছু বলার নেই, তো এখানে তুমি দেখে নিতে পারবে, এটা সমস্যা কিছু নেই। এবার আমি চলে আসবো যেটা, সেটা হচ্ছে তোমাদের নেক্সট জায়গা, সেটা হচ্ছে এই যে কাস্ট সার্টিফিকেট ফরম্যাট। এই ফরম্যাটগুলো তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আমি ফরম্যাট তোমাদেরকে দিয়েই দিয়েছি এমনিতে, তো এখান থেকে তুমি ফরম্যাটগুলো ডাউনলোড করে নিতে পারবে। ইনকাম সার্টিফিকেট তোমার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আছে, ইনকাম সার্টিফিকেট তোমার হচ্ছে এখানে দেখো হচ্ছে তোমার কি ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে। তুমি এরকম করে এখান থেকে ডাউনলোড করে তুমি আরামসে, তোমাকে যেভাবে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট করার জন্য তোমাকে বলেছিলাম, সেলফ ডিক্লারেশন ফর্ম নিয়ে বলে দিয়েছিলাম, সেইভাবে তুমি চলে যাবে। ব্যাস এই হয়ে গেল তোমার নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে তোমার কাজ নেই, আর অ্যাজ সাচ কিছু বলার নেই। চলে যাবে এর পরের জায়গাতে, এটা নেই সমস্যা। চলো তাহলে 18 থেকে 33 তোমাদের যেটা দিয়েছে, দেখো যেটা ওরা বলেছিল সেটাই করেছে, তো কোনো রকম কোনো কিন্তু ওয়ার্কশপের ভ্যাকেন্সি এখানে দেয়নি, তো এই জন্যই ভ্যাকেন্সি এত কম এসছে। তো যাই হোক, এর পরবর্তীকালে দেখো এখানে পরিষ্কার কোয়ালিফিকেশন 10 পাস অথবা আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, মানে গ্র্যান্টেড বাই এনসিবিটি, তোমার যদি হয়ে থাকে তুমি এখানে বসতে পারবে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, A2 মেডিকেল স্ট্যান্ডার্ড, A3 মেডিকেল স্ট্যান্ডার্ড, এইগুলো নিয়ে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড, এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে ভিডিও করে দেবো, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, তো তুমি দেখে নিতে পারবে, তো সেখান থেকে তুমি দেখে নিও। আর তাছাড়াও আমি তোমাদেরকে আলাদা করে, এটা তো একটা ওভারভিউ তোমাকে দিচ্ছি, আলাদা করে তোমাদের যা যা প্রবলেম থাকবে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেই অনুযায়ী এক করে ভিডিও তোমাদেরকে করে দিতে থাকবো, ঠিক আছে? আচ্ছা আর তোমার হচ্ছে কোথায় কোথায় কত ভ্যাকেন্সি আছে, যেমন মুম্বাইতে কত ভ্যাকেন্সি আছে এখানে তুমি দেখতে পাচ্ছ, টোটাল ইউআরদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে এখানে তুমি দেখতে পাচ্ছ। তারপর মুম্বাইয়ের পর তোমার যদি বলি জয়পুরের পর তোমার হচ্ছে এলাহাবাদ, এখানে আমি চলে আসবো কলকাতায়, কারণ কলকাতা সবচেয়ে বেশি তোমাদের চাহিদা থাকে। তো অবশ্যই তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, যে কোন জোনে ফর্ম ফিল আপ করলে তুমি আলটিমেটলি একটা ঠিকঠাক জায়গায় পেতে পারবে, মানে কোনটা তোমার সেফ জোন হবে এবারের ক্ষেত্রে, তো সেটা তুমি যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই হিসাবে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো। দেখে নাও কলকাতায় তোমাদের ভ্যাকেন্সি এইভাবে দিয়েছে, তো ওভারঅল তুমি দেখতে পাচ্ছ এরকম তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল টেলিকমিউনিকেশনে তোমার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজে রয়েছে, তো এরকম তোমার ভ্যাকেন্সি তুমি দেখতে পাচ্ছ। তো কলকাতায়ও কিন্তু মোটামুটি নাম্বার অফ ভ্যাকেন্সি এরকম রয়েছে ওভারঅল এই টোটাল মিলিয়ে, তো তুমি একবার দেখে নেবে এখান থেকে। তো এই হচ্ছে তোমার কি টোটাল জায়গা, ঠিক আছে? তো যারা চাইছো অতি অবশ্যই তারা প্রত্যেকে এক্ষুনি কি করবে, এক্ষুনি যেটা করবে সেটা হচ্ছে এই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানে আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো, এখান থেকে পুরো জিনিসটা তুমি দেখে নিতে পারবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে স্যার নোটিফিকেশন চলে এসছে, আমাকে বলুন এবার এর প্রিপারেশন কি করে নেব। তো দেখো আমি তোমাদেরকে বলতে পারি এর প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট জায়গা যেটা, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, আমাদের যেটা গ্রুপ ডি ব্যাচ রয়েছে, যেটা সবেমাত্র আজকে থেকে শুরু হয়েছে, তুমি চাইলে জয়েন করতে পারো। আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস দিয়েছি, এগুলো সব আমি আগের দিন দেখিয়ে দিয়েছি। তো আমাদের যে এখন আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা এখন সবচেয়ে কম দামে রয়েছে, এবং শুধুমাত্র এখানে গ্রুপ ডি কভার হবে না, এখানে তোমার রেলওয়ের 8টা এক্সাম, এসএসসি 6টা এক্সাম, পিএসসি 9টা এক্সাম, টোটাল 23টা এক্সাম তোমার এখানে কভার হবে।
রেলওয়ে কি কভার হবে? এএলপি টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এই সবকটা এক্সাম তোমার কভার হবে এই একটা ব্যাচে। যদি চাও এনরোল করে নিতে পারো। কি থাকবে এই ব্যাচে? লাইভ ক্লাস থাকবে 424 খানা, এখন বর্তমানে 444টা হয়ে গেছে। রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ড রিটেন নোটস থাকবে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, 10টা ফ্রি ব্যাচ তোমাকে এখানে দিয়ে দেওয়া হবে। এই সব কিছু জিনিসপত্র করে নেওয়ার পর না তোমাকে আলাদা করে কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, এই একটা ব্যাচই সবকিছু কভার। এবং সবচেয়ে বড় বিষয় 23খানা এক্সাম তোমার কভার হয়ে যাবে এই একটা ব্যাচ থেকে, একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত করানো হবে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো। আজকে থেকে যা শুরু হয়েছে দেখে নাও, এই ব্যাচটা শুরু হয়েছে জাস্ট আজকে 30শে জানুয়ারি থেকে। তো অবশ্যই এখানে তুমি জয়েন করে দিতে পারো। কি করে জয়েন করবে সেটা তোমাকে বলে রাখছি। সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, এটা বলে সার্চ করবে। সার্চ করলে দেখবে তুমি ত্রিভুজ আকৃতি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট। এরপর তোমাকে বলবে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা বা ইংলিশ, তুমি সেটা চুজ করে নাও, কোনো সমস্যা কিছু নেই। যখন তোমাকে সিলেক্ট ইউর এক্সাম বলবে, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কারণ তুমি সেই ব্যাচটা চাইছো যেখানে তোমাদের 23টা এক্সাম কভার হবে, যেখানে তোমাদের বাংলাতে পড়ানো হবে, যেখানে তোমাদের পুরো জিনিসটা এত কিছু জিনিস কভার হবে এবং কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংলিশে। তো অ্যাপকে বোঝাতে হবে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই পাশে অ্যারোটা ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। এরপর তুমি নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে এখানে লাইভ ক্লাসে চলে আসবে। দেখতে পাবে সবার প্রথমে রয়েছে আরবি বন্দে ভারত ব্যাচ, এটা ক্লিক করবে। তোমার দাম দেখাচ্ছে কত? 2379 টাকা। 23খানা মানে এক্সাম কভার করছে, 10খানা ফ্রি ব্যাচ তুমি পাচ্ছ, তাতে তোমার কত করছে? এত দাম পড়ছে। বাট এত তোমার পড়বে না, এই দামের সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এটা ক্লিক করবে। দিয়ে তোমার দুটো কাজ, এক ইউজ করে একটা টিক মানে টিক মেরে দেওয়া, আর এন্টার কুপন কোডের জায়গায় লেখা হচ্ছে তোমার কি Y785, এই কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2277 টাকা। এই অ্যামাউন্টে তোমাদের টোটাল জিনিসপত্র কভার হয়ে যাবে 23খানা এক্সাম এবং সম্পূর্ণ বাংলা ভাষায়। তো যখন এই দামটা দেখাবে, বাইন অপশনে ক্লিক করবে, Y785 কুপন কোড অ্যাপ্লাই করার পর তোমার টোটাল এখানে অ্যাড্রেস দিতে বলবে, প্রপার অ্যাড্রেসটা দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার দুটো বই পৌঁছাবে। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, ইনকারেক্ট অ্যাড্রেসে ও ঘাবড়ে যাবে না। তুমি যদি অ্যাড্রেস প্রপার দিয়ে থাকো, আই কনফার্ম করে দেবে। এরপর তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, তার জন্য ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করবে, বা বাকি অপশন তোমার রয়েছে। কথা ইউপিআই তে ক্লিক করলে দেখো এখানে ফোন পে, গুগল পে অপশন চলে এসেছে, যেটার মধ্যে খুশি পেমেন্ট করে দিতে পারো। বা তুমি যদি আশেপাশের কোনো বন্ধু বান্ধবের মধ্যে করতে চাও, বা তোমার সাবেকের মধ্যে করতে চাও, তুমি আশেপাশে কোনো একটা দোকানে চলে যাও, সেখানে গিয়ে বলো যে তোমার পেমেন্ট করে দিতে। তুমি সেম প্রসেস করে এসে এখানে তার নাম্বার বা ইউপিআইটা বসিয়ে দাও। কন্টিনিউ অপশনে ক্লিক করলে সে যদি পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। যেই মুহূর্তে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসেছে 18 বছর তরফ থেকে। অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে চলে আসবে। দেখতে হবে এখানে পারচেস্ট অপশনে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে এই আরআরবি বন্দে ভারত ব্যাচ, তার সঙ্গে একটা স্মার্ট স্টাডি ব্যাচ, আর একটা হচ্ছে তোমার গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স 2026 ব্যাচ। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এবং 2025 দুটো ব্যাচই দেওয়া আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, কারণ এবারে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু প্রচুর পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিয়েছে, যাতে তোমাদের কোনো কিছু মিস না হয়, তাই সবকিছু এখানে কভার করে দেওয়া হচ্ছে। তো যখন তুমি এখানে ক্লিক করবে, ভিউ অল কন্টেন্টে যাবে, একটু নিচে লাইভ ক্লাসে নিচে দিয়ে দেখবে যে ওরিয়েন্টেশন বলে একটা ক্লাস আছে, আজকে প্রথম ক্লাস হয়েছে, সেই ক্লাসটা দেখে নাও, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যদি চাও ফাউন্ডেশন ব্যাচ আজকে থেকে শুরু হয়েছে, হয়তো আগামীকাল দিন থাকবে, আমি তোমাকে আগে থেকেই বলে রাখলাম আগামীকাল এই ব্যাচটা হয়তো থাকবে, তারপরের দিন হয়তো এই ব্যাচটা উঠে যাবে, কারণ সিট অলমোস্ট ফুল। যদি চাও আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে অবশ্যই এই ব্যাচে এনরোল করে নিও। Y785 এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমার হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে গুগল ফর্মে, সেটাকে প্রত্যেকে ফিল আপ করে দিও। ঠিক আছে? তো এই হলো টোটাল আপডেট। তোমাদের যা যা মানে প্রশ্ন রয়েছে গ্রুপ ডি রিলেটেড, অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, সেগুলো আমি তোমাদেরকে এক একটা ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অতি অবশ্যই যারা ফর্ম ফিল আপের ভিডিও না দেখে ফর্ম ফিল আপ করবে, তাদের কিন্তু আগে থেকে সাবধান করে দিলাম, ফর্ম ফিল আপের ভিডিওটা দেখবে প্রপারলি, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর গোটা প্যান ইন্ডিয়ার মধ্যে সবার প্রথম ফর্ম ফিল আপের ভিডিও আমি তোমাদের জন্য আজকে রাতেই করে দেবো, সকালে সেটা তোমাদের চোখের সামনে চলে আসবে। ঠিক আছে বাবা? তো এই হলো বিষয়।
দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তোমার কোনো ডাউট থাকে অতি অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না।